আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ২ নম্বর বেদাত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতগুলো আকার সূচক, আল্লাহর যে জাতি সিফাতগুলো, সেই জাতি সিফাতগুলোকে অস্বীকার করা। মানে এখানে 2 ধরনের বেদাত। এক ধরনের বেদাত হলো আল্লাহর আকার সংক্রান্ত যে সিফাতগুলো বর্ণনা করা হয়েছে এইগুলোকে অস্বীকার করা অথবা এগুলোর ব্যাখ্যা দেওয়া, দুটেই বেদাত। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আল্লাহর আকার সংক্রান্ত কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন। এই শব্দগুলোকে এক শ্রেণী পুরাপুরি অস্বীকার করেছে, বলছে না না না, এগুলো হইতে পারে না, আল্লাহর ক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আরেক শ্রেণী পুরাপুরি এগুলোকে ব্যাখ্যা করে নিছে। আবার এক শ্রেণী মুজাসসিমা, তারা এগুলোকে মানুষের সাথে, সৃষ্টির সাথে তুলনা করেছে। এই সবগুলোই বেদাত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 11 নম্বর আয়াতে এই ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো কিছুই নেই। অর্থাৎ কোনো মাখলুক আল্লাহর মতো নন। আল্লাহর কোনো কিছু মাখলুকের মতো নন, মাখলুকের কোনো কিছু আল্লাহর মতো নয়। আল্লাহ সম্পূর্ণ ভিন্ন, মাখলুক সম্পূর্ণরূপে ভিন্ন। এখন দেখা গেছে আল্লাহ পাক কোরআনে কারিমে হাতের কথা বলছেন। আল্লাহর হাত, ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলছেন হুদায়বিয়ার সন্ধির সময় বায়াতের দোয়ান, গাছের নিচে যেই সাহাবীরা বায়াত নিয়েছেন, এই সাহাবীদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। এখানে আল্লাহর হাত ব্যবহার করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত বরকতময় আল্লাহ, সমস্ত বরকতের মালিক তিনি আল্লাহ। বিয়াদিহিল মিলক, যে আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, রাজত্ব, আল্লাহর হাত। তারপর আল্লাহ বলেছেন আমি আদমকে খালাকতু বিয়াদাইয়া, আমার 2 হাত দিয়ে আদমকে বানাইছি। এই যে আল্লাহর হাত, হাত একটা আকার। এখন এই হাতটা নিয়ে কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণী বলে যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, নাউযুবিল্লাহ, এটা সম্পূর্ণ বাতিল এবং শিরক। এদেরকে বলা হয় মুজাসসিমা। আরেক শ্রেণী বলতেছে না না না, আল্লাহর কোনো আকারে নাই, আল্লাহর কোনো হাতে নাই, বাস আল্লাহ বলতেছে আল্লাহর হাত। এই শ্রেণী বলতেছে না, আল্লাহর হাতে নাই, তাই আল্লাহর কথাকে অস্বীকার করে ফেলছে। এবং যারা এরকম অস্বীকার করেছে তারাই আল্লাহকে আকার সাব্যস্ত করেছে। কারণ প্রথমে ধারণা করে নিতে হয় যে হাতটাকে আগে ধারণা করতে হয় যে এরকম একটা হাত, তারপরে না আপনি অস্বীকার করবেন না না না, এরকম হাত আল্লাহর জন্য হইতে পারে না। তাহলে যারা আল্লাহর হাতকে অস্বীকার করেছে তারা আল্লাহকে প্রথমে আকার সাব্যস্ত করেছে। আমার কথাটা বুঝাইতে পারছি? খুব সূক্ষ্ম কথা। যে এক শ্রেণী তো সরাসরি হাত কয় মানুষের হাতের মতোই, আমাদেরটা ছোট্ট, আল্লাহটা হয়তো 1000 ফুট, নাউযুবিল্লাহ, এটা সম্পূর্ণরূপে শিরক, বাতিল। আরেক শ্রেণী কয় না, আল্লাহর হাতে নাই, আল্লাহর হাত মুক্ত করে দিয়েছেন। এখন যেই শ্রেণীটা হাত মুক্ত করছেন, সেই শ্রেণী কেন হাত মুক্ত করছেন? আগে আল্লাহর হাত তিনি সাব্যস্ত করে নিছেন, ধারণা করে নিছেন যে আল্লাহর এরকম হাত। তারপরে কয় না না, আল্লাহ তো এটা হইতে পারে না। তাহলে তিনি কিন্তু মুজাসসিমা, আগে আকার সাব্যস্ত করছেন। এই দুটাই ভ্রান্ত মত। আবার কেউ কেউ এর ব্যাখ্যা দিচ্ছেন, কয় না, যেহেতু হাত বলছে, হাত তো অস্বীকারও করা যাবে না, হাত বানানো যাবে না, তো হাতের তো একটা ব্যাখ্যা লাগবে। তো হাত মানে আল্লাহর কুদরতি হাত, এই কুদরতি ব্যাখ্যা যোগ করা হয়েছে। এই সবগুলোই বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। একজন মুমিনের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো আল্লাহর হাত, আল্লাহর হাত, আল্লাহর হাত আল্লাহর মতো। আমরা আল্লাহকে দেখি নেই, আল্লাহর হাতও দেখি নেই, এগুলো সব ইলমে গায়েবের বিষয়। কিরকম হাত এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ জানেন না। কিন্তু আমার কাজ, আল্লাহ বলছেন আল্লাহর হাত, বাস আল্লাহর হাত, এতটুকুর মধ্যে থেমে থাকতে হবে। এটা নিয়ে চিন্তা, গবেষণা, প্রশ্ন, ব্যাখ্যা এগুলো করাটাই বেদাত, বেদাতি আকীদা। ঠিক আল্লাহর কবজার কথা বলছেন, কবজা, আল্লাহর ডান হাতের কথা বলছেন, আল্লাহর চেহারার কথা বলছেন, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহর চেহারা ধ্বংস হবে না, অবশিষ্ট থাকবে। আল্লাহর চেহারা আল্লাহর মতোই, আল্লাহই জানেন আল্লাহর চেহারা কেমন, কিন্তু কোনো মাখলুকের মতোও না,
আবার এটাকে কোনো ব্যাখ্যাও করা যাবে না, অস্বীকারও করা যাবে না। আল্লাহর দুই চোখের কথা বলছেন। নূহ আলাইহিস সালামকে বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ আমার দুই চোখের সামনে তুমি নৌকাটা বানাও। এখানে আল্লাহর দুই চোখের কথা। আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহই জানেন কেমন। তারপর সাক, আল্লাহর পায়ের নলা, সাকের কথা আসছে। এরকম আরো অনেকগুলো আল্লাহর আকারের কথা আসছে। এগুলো আল্লাহর এক একটা গুরুত্বপূর্ণ জাতি সিফাত। এগুলো যেভাবে আসছে আমাদের কাজ হলো বাস শুধু এতটুকু ঈমান আনা। এর থেকে বাড়ানো, কমানো, ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলোর দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে। কারণ জান্নাতীদের সবচাইতে বড় নিয়ামত আল্লাহকে দেখা। জান্নাতের ভিতরে সব নিয়ামত দেওয়ার পরেও বান্দার ছাওয়া পাওয়া পূর্ণ হবে না। বান্দার কাছে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাদের আর কি ছাওয়া পাওয়া? বান্দা বলবেন আল্লাহ আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল কিয়ামার মধ্যে বলেছেন উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে তারা তাদের রবকে দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যে পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখতেছো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা এইভাবে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ নিরাকার নন। এই নিরাকারের সূত্র আবিষ্কার করছে জাহাম বিন সফওয়ান। জাহাম বিন সফওয়ান নামে এক লোক, এই ব্যক্তিটাই প্রথম এই সূত্রের আবিষ্কার করছে। সে বলছে আল্লাহ বাতাসের মতো, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আতানা মিনাল মাশরিকে রায়ানে খাবিসান, পূর্ব দিকের দেশসমূহ থেকে দুটি বাতিল মতবাদ, দুটি খবিস মতবাদ এসেছে। একটি হলো জাহামুন মুআত্তিলুন, একটি হলো জাহাম মুআত্তিলার জাহাম বিন সফওয়ান। কারণ সে বলছে যে আল্লাহর কোনো আকার নাই, আল্লাহকে সিফাত মুক্ত করে দিছে, আল্লাহর কোনো সিফাত সে স্বীকার করে না। আরেকটা হলো ওয়া মুকাতিল মুশাব্বে, যে আল্লাহর সিফাতকে মাখলুকের সাথে তাসবিহ করে, তুলনা করে। এই দুটাই বাতিল মতবাদ, দুটাই খবিস মতবাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। অর্থাৎ আল্লাহর আকারকে, যেগুলো আল্লাহ বর্ণনা করছেন এগুলোকে অস্বীকার করা যাবে না।